শ্রী শ্রী ঠাকুরের ভাষণ লেকটাউন সন্ধ্যা 6:30 12ই ডিসেম্বর 1985 সাল।
देवताকে গুরুকে জিজ্ঞাসা করছেন जरूर तुम्हारा जी जना हो विशेषा মন কি করে বসানো যায়, মনকে কি করে স্থির করা যায়, এই প্রশ্ন তো অনেকেরই আছে। মন তো বসে না, মন কি করে স্থির করা যায়? দেবতারা যখন দেহ নিয়ে এলেন তখন সব দেহধারীরা দেবতাদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলেন। তখন দেবতারা জিজ্ঞাসা বললেন শরীর সমারা না তোমারা দেশ সমা এই মন নিয়ে এত চিন্তা করছো কেন? মন যতই চঞ্চল থাক, যতই বিক্ষিপ্ত থাক, যা খুশি তা থাক, এটা তো তোমাদের ইচ্ছায় হচ্ছে না, এটা প্রকৃতির ইচ্ছাতেই হচ্ছে, প্রকৃতির দাবি হচ্ছে, তার ইচ্ছাতেই হচ্ছে। তোমরা এ নিয়ে তো ভাবছ না, এটা তোমাদের ভাববার বিষয় নয়। তোমাদের গুরু বলছেন, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে শরীর সমারে যা জনাব রসি সনা হচ্ছে সমানে। তোমরা যা কানে দিয়েছি শুধু স্মরণ করো, মনে মনে জপ করো। তোমাদের তো আর কিছু বলে দেওয়া হয়নি। যেইভাবে যে মন আছে, মনে যা খুশি, যা যা কিছু ভাবনা ওগুলোতে আসে আসুক, যা ভাববে ভাবুক, মনের যা আসে আসুক। জেলের জামা হয় যা থাকুক তোমাদের মনে, তা নিয়ে তোমাদের ভাববার তো কোনো প্রশ্ন যা আসে আসুক, যা মনের ভিতরে যত ভাবনা আসে আসুক। তোমাদের কর্তব্য শুধু বলেছে মনে মনে জপ করতে। জপের সময় জপ করে যা কিছু চিন্তা আসে আসুক, তা দিয়ে তোমাদের তারা একটা করতে নিষেধ করেছে যে আমি কেউ ভাববো না, আমি এই করবো না, আমি যে চেষ্টা করবো মানুষকে আটকাতে। অত পরিশ্রম করার কি প্রয়োজন? তোমাকে বলেছে এর মধ্যে হাত বাজার যা আসে আসো। তাই তোমাদের ওই দিকটা বেশি ভাববার প্রয়োজনটা নেই। এদিক দিয়ে অনেকে ভাবে মন বিক্ষিপ্ত, থাক বিক্ষিপ্ত, কিন্তু তোমার একটাই শুধু ভাববার জবটা যেন বন্ধ না হয়, কমতি না। তারপরে বলছে যে জয়মানাসি সমা হো যে জনাব তোমারা যে জাসি সেই সমাজ হচ্ছে। জব বললে দর্শন হয়, অনুভূতি হয়, আমাদের হবে কি করে সেটা উপলব্ধি করতে পারবো, কি করে সেটা বুঝবো? আমাদের জব করলে যে হবে কি করে বুঝতে পারবে?
গুরু বলছেন যে সমান্তরা ভিসা ভোজি খেলা তোমার ইজাতি সমা ভূ পর ভিসা সমা। একটা শব্দ যেটা সুর, যেটা সারগ্রাম, স্বরলিপি, সারগ্রাম, সারেগামা পালা নিশা বারবার করে যদি সারেগামা পালা নিশা করো, সারেগা রেগামা করো, সুর দিয়ে দিয়ে যদি সারেগামা ঘন্টার পর ঘন্টা প্রতিদিন যদি সুর সাধনা করো, প্রথম ভালো লাগবে না, তারপর এই সারেগামাই এমন মধুর লাগবে যে তোমার সুরে টেনে নিয়ে যাবে। সুরের ধর্মই হচ্ছে সুরে নিয়ে পৌঁছিয়ে দেওয়া। প্রথম যে সারে গা বলেছ, তার আস্তে আস্তে সারে গা রে গা এই সুরটা বললাম, সারে গা গানে গা বড় ডাক্তার সুর দিলেন, সারে গা রে গামা গামা বাবা গানে গানে গা আট সুর দিলেন, সারে গামা গানে রাবার সারে সুর দিলেন, তারপর হয়ে গেল সার বলল এই হতে 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 আস্তে আস্তে জেরোসি সমাজী সারা সারি ধাপা গেলে সাথে সাদা সাদা দিয়ে গাগা মামা পাড়া ধাপা দিয়ে নাচা, এই যে সাদা দিয়ে নিশাটা দিয়ে গাগা সারতে 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 এমন একটা অবস্থায় একদিন আসবে, কিছুদিন সাধার পরে আপনা থেকে সুরের ঢেউ ভিতরে ভিতরে বইতে থাকবে, ছন্দে ছন্দে বন্ধনায় চলবে, কালে মানে লয়ে শিখাতে হবে না, ঠিক জেনে নিয়ে চলে যাবে। সুরে এমনই শুরু, সুরের ধর্ম। সারে গা আপনি হাত পড়বেন, সারে গা রে গা হাত পড়বেন, সারে গা রে গা মা গা মা বাবা গানে 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বিচারিরা শব্দ হয় না, এটা আপনি সুরে টেনে নিয়ে যান। যে হাতের তালিটা ছন্দটা আপনি টেনে নিয়ে যায়। সারে গা আপনি হাত পড়লেন, সারে গা রে গা মা বাবা গানে 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বিচারিরা শব্দ হয় না, এটা আপনি সুরে টেনে নিয়ে যান। যে হাতের তালিটা ছন্দটা আপনি টেনে নিয়ে যায়। যে সুর জানে না তা জানা সেটা উঠুন করতে হবে হয়েছে, হ্যাঁ মাওলার সাথে বুঝুক না বুঝুক, ওই সুরের ছন্দটাই এরকম বুঝুক না বুঝুক, তবে সে তোমার দিচ্ছে না দিচ্ছে না। এই জন্য তো এটা কিন্তু তুমি ইচ্ছা করে দেখো না, ওকে নাড়িয়ে নিচ্ছে সুরে, স্বরে, তালে, লয়ে, যেমন
ভি সমা ভি ভা ভু ভা হু যা যা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 তো আরো দেওয়া যেতে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 এই জন্য 16 মাত্রা 16 দোকানে 32 মাত্রা চললো 64 মাত্রায় চললো একদিন যে 50,000 চললো এই যে মাত্রা চলতে চলতে আপন মনে তখন সুরের দিকে চলতে আছে সুরে সুরে কথা বলে শরীর জমা কি জমা হবারা এটা এগুলো এখানকার সামনে আর মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্তা এটা হলো আরেক সারে গামা এই সারে গামায় কি করে এই আজ্ঞাচক্র এই সহস্তা এটা হলো ধ্বনি দেয় দেহ বিনা যন্ত্র ওটা হলো দাহের যন্ত্র প্রাণের যন্ত্র এটা হলো দেহ বিনা যন্ত্র আজ্ঞাচক্রের সুর দিয়েছে এই যারা মন্ত্রের ধ্বনি উচ্চারণ করে ওঙ্কার ধ্বনি প্রণব মন্ত্র আবার মুসলমানেরা আজান আল্লাহু আকবার ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ হে হুকমান হে আল্লাহ হে আল্লাহ এই কিছু যে দাদা হরিয়া আল্লাহ সমদিয়া হে আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ জনাহু সদাহু জনাম সমজি সাহু সদাম মূলধার হে শরণাম সহস্র জনাহু জনা শিব শক্তি দেখো সদবী জনাহু বনৌ জনা সহস্র হে সরে রাম পর ব্রহ্ম সমভীষণ অনহত ভাষীষণ বিশুদ্ধ শূরণ তমীজন তমজন জন সহসভী আজ্ঞা চক্র কি হল ওনার কিছু নয় শব্দ ধ্বনিগুলো সুরে যখন আছে স্বরে যখন আছে শব্দ ধ্বনির একটা শব্দকে আশ্রয় করে নেয় যেবার জীবাজি জমা হুবার দাহি জমা একটা শব্দকে আশ্রয় করে মহামন্ত্রকে এই যে মন্ত্র দেওয়া হয় এই মন্ত্রকে আশ্রয় করে শব্দ যেমন গানের আশ্রয় সা সা দিয়ে গান গায় সাড়ে সা 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 শনি দেখো ভাগে রেখা শনি দেখো ভাগে রেখা সাজিয়ে যেমন চলে মহাস শুনেছে পুনর্মন্ত্র হুঙ্কার
সহস্রায় অজকেন্দ্র বিশুদ্ধি সধীশনধী নমস্তে এইভাবে চলতে চলতে চলছে সিংহ বা জানা হোক যেন হোক না হোক যে আছে জানা এইভাবে সুরে একদিন মহাসুরের আশ্রয় হয়ে যাবে। মহাসুরের ধ্বনির সাথে তোমার ধরে যখন এক ধ্বনি হবে তখন তুমি জানতে পারবে তুমি কোন সুরে আছো। শব্দ ধ্বনি সচেতনতায় ভরপুর হবে, বুঝতে পারবে। তাই প্রথম মহামন্ত্রটা সারেগামার মতো হয়টা দিয়ে দিয়েছি। তাহলে একটা হলো বীজ, কানে দিয়েছি বীজ, মুখে দিয়েছি ডাল। ডালটা হলো ডাল পুত্রে গাছ হয় না, রাম নারায়ণ রাম, এটা গাছ হবে না বাজারে। আর ধান করতে গাছ হয়, ধান হচ্ছে কানে, চাল হচ্ছে মুখে। ধান ছাড়া চাল নয়, চাল ছাড়া ধান নয়। বাজারে সমাধি ছাড়া হচ্ছে জানা, বাজারে বর্তমানে যায়, ধান কিনতে যায় না, চাল কিনতে যায়। তাই মহাকাশের মহাসারেগ্রা মহানাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম কোথায় রাম কোথায় গান করবে, কীর্তন করবে, তোমার কাছে বুঝিয়ে দেবে। আর মনে মনে বলবে বিদ্যা শরীর সমারোহ যা জনি সমারোহ হচ্ছে করি না কাচার জগতি। আপন মনে সুরের সাথে সুর মিলিয়ে আপন মনে গান গাবে মনে মনে। সুতরাং এই দুঃখ সেই দুঃখ, এই ব্যথা বেদনা এই তো থাকবে। মৃত্যু হাতে যদি রেহাই পেতে পারো সেদিন বলবে এই কথা। কিন্তু রাত পর্যন্ত শোক সুখ দুঃখ ব্যথা বেদনায় তোমাদের ঘিরে ফেলেছে, এর হাত থেকে রেহাই পেতে পারো না, হবে না কোনদিন। এর বিরুদ্ধে আমাদের যা কিছু কাজকর্ম ছেড়ে নিতে হবে। তাই পরিশ্রম করো। এখানে কোন রকম কোন পূজা পার্ব যাগ যজ্ঞ এগুলো এসব দিয়ে সুখ শান্তির আশা করতে এমনি যেও না। এগুলো যে সুখ শান্তি আসে না, মনের একটা তৃপ্তি ছাড়া, মনের তৃপ্তি ছাড়া এগুলো কিছুই নয়। মনের তৃপ্তি আনো নিজের কর্মের মাধ্যমে। জানতে চেষ্টা করো, সুরকে জানো, তোমার যা বৃদ্ধি সমাধি যায় সমান। বুঝতে চেষ্টা করো, বিশ্লেষণমুখী হও, যুক্তিভিত্তিক হও, বেদ ভিত্তিক হও, তবেই তো বুঝতে পারবে। সংস্কার বর্জন করো, সংস্কারের বিরুদ্ধেই তোমাদের চলতে হবে। তো সংস্কারকে বর্জন করো। নানা রকম অসুবিধার বিরুদ্ধে আমাদের চলতে হচ্ছে, এত রকম সমস্যা, এত ঝঞ্ঝট, এই সমস্ত বিরুদ্ধে রাষ্ট্রমুখ হওয়া মুশকিল। এই আলোচনা সমালোচনা নিন্দা চর্চা এই সেই এটাতে সে অনুষ্ঠান হলো, সেইটাতে বিগেল, সেইটাতে অখুশি হলো, এইগুলি কিন্তু মন রক্ষা করে কি তোমার সবসময় চলে? সত্য কথা, সত্য বস্তু সহজেই বুঝে দিতে হয়। সেখানে মন রক্ষা করে কাজ এখানে হয় না, চলা উচিত না। তাই তোমাদের যেটা মন রক্ষা করতে না হয়, এখানে বেশিরভাগই হচ্ছে আলোচনা সমালোচনা, কান কথার উপরে নির্ভর করে এইসবগুলো বাদ দিতে হবে। কাজ করো, তৈরি হও, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো।
গ্রহণ করো। এইসব নিয়ে মাথায় আমি আপনি মাঝে মাঝে কথা দিয়ে যাক বারদাদি যায় বাদি বানদাদি। এখন জন্ম নিয়েছ, মৃত্যু যখন অনিবার্য, দুঃখের বোঝা দিয়ে চলছ, যতটা পারো লাঘব করার চেষ্টা করো, চেষ্টা করো শান্তি খুঁজে। এখানে শান্তি খুঁজতে গিয়ে শান্তি আর খুঁজে পাবে না। শান্তি খুঁজতে গেলে পরম তৃপ্তির সাথে যোগাযোগ করো, এছাড়া কোন তৃপ্তি নাই। তার পারি যা চেতনা সীতা, একটাই মাত্র তৃপ্তি, আত্মতৃপ্তি। বুঝতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। বড় দুঃখ, বড় ব্যথা সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। কেউ কোনো কারো কথা থাকবে না, কারো কিচ্ছু থাকবে না, কিচ্ছু কারো থাকবে না, থাকবে স্মৃতি। সময়টা নষ্ট করো না, সময়টা নষ্ট করো না। নিজের ভরপুর করো, ভরপুর করো। প্রকৃতির মহাদানকে অবজ্ঞা করো না, পুজো দিয়ে চলো। সরজি যাহাপারতা চেতনা, বেহুজ ভাবে চললে পরে তো নির্মল যাবে, বেহুজ ভাবে চলবে না। काम करो, काम करो, नाम करो, उसे उनमें सेवा को ही कीजिएगा। एक तो वही भावे चलने, बताने चलने किच्छु থাকবে না, কেউ থাকবে না, কেউ কারো থাকবে না। এটা কেবল বুদ্ধিহার্য উপরে চলবে তোমরা। এমন যাচ্ছে তোমার দৃষ্টান্ত চোখের সামনে থাকা সত্ত্বেও কেন আমরা তো ভুল করি বলো তো? কেউ থাকবে না, কোন জিনিস এখানে গ্রহণ করতে পারছ না, গ্রহণ করতে পারবে না। একটা বালিকণার স্পর্শ করতে পারবে না। দেখো ফেলে যাবে, দেহটাও ফেলে যাবে। সময় নাই, সময় নাই। রাম নারায়ণ বলো, পরময় ধর্ম, পরময় ধর্ম, বিপ্লব দিন বুঝবি হোক।